লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ ছাড়াও পোস্টাল ব্যালট ও কাগজের ব্যালটে ভোট নেওয়া হয়। গণনা কেন্দ্র ভোট গণনা শুরু হয় প্রথমে পোস্টাল ও পেপার ব্যালটগুলোর মাধ্যমে। তাতে ভোট কেন্দ্র ভেদে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। ফলে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলেও ইভিএম ভোট গণনা শুরু হতে প্রায় 9টা বেজে যায় বেশিরভাগ কেন্দ্রেই। প্রতি দফায় ভোট শেষ হওয়ার পরই ইভিএম গুলো সিলগালা করে করা নিরাপত্তার মধ্যে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের স্ট্রং রুমে বা নিরাপদ কক্ষে রাখা হয়ে থাকে। গণনার দিন সকালে সেই ইভিএম গুলো স্ট্রং রুম থেকে বের করে গণনা কেন্দ্রে এনে সব অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতিনিধিদের সামনে তার সিল ভাঙা হয়। প্রতিটি ইভিএম এর কন্ট্রোল ইউনিট ভালোমতো সিল করা ছিল কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা গণনা শুরু করার আগে তা বারবার ভালো করে পরীক্ষা করে ও সব দলের প্রতিনিধিদের সম্মতি নিয়ে গণনা প্রক্রিয়া শুরু করার কথা। প্রতিটি কেন্দ্রের গণনা প্রক্রিয়াটি পরিচালনা করেন কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, যাদের নিয়োগ করেন ওই সংসদীয় আসনের রিটার্নিং অফিসার। ইভিএম এর কন্ট্রোল ইউনিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এক এক করে দেখানো হতে থাকে। এক দফায় 14টি ইভিএম পরপর গণনা শেষে এক একটি রাউন্ডের ফল ঘোষণা করা হয় এবং তারপর আরো 14টি ইভিএম গণনা শেষ হলে ঘোষিত হয় পরবর্তী রাউন্ডের ফল। এইভাবে সব ইভিএম গণনা শেষে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীর হাতে নির্বাচন কমিশনের তরফে বিজয়ী সার্টিফিকেট তুলে দেন।